السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس: الصحة والفراغ. وقال رسول الله صلى الله عليه وسلم: المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলেই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم دائما على حبيبك خير الخلق كلهم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে পবিত্র জিলহজ মাসের তৃতীয় জুমায় আমাদেরকে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম এবং দুরূদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার
সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সকল মানুষের সেরা, সমস্ত নবীদের সর্দার, আপনার আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলেই দিল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় আমরা একটি নির্ধারণ করেছি, যেহেতু আগামী 11ই জুন থেকে বিশ্বব্যাপী ফুটবল খেলার ব্যবস্থার আয়োজন করা হয়েছে, যেখানে মুসলমানদের সমর্থক, মুসলমানদের সন্তানরা সমর্থন করে। অনেক সময় তারা বিভিন্ন দলের সাপোর্ট করে, বিভিন্ন দলের জন্য টাকা পয়সা খরচ করে, বিভিন্ন দলের জন্য, বিভিন্ন খেলোয়াড়ের জন্য নিজেদের মধ্যে মারামারি, ঝগড়াঝাঁটি, বিবাদ ইত্যাদি সৃষ্টি করে তারা নিজেরা দলের সাপোর্টার হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে চায়। এ বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমরা আজকে আলোচনা করব যে একজন মুসলমানের কি করার দরকার ছিল আর আমরা কি করার মধ্যে ব্যস্ত রয়েছি। আজকে অনেক মুসলমান তারা তাদের দল নির্বাচন করার ক্ষেত্রে মুসলিম দলগুলোকে অনেক সময় তারা প্রাধান্য দেয় না, আবার মুসলিমদের মধ্যে যারা আছে তাদেরকে অনেক সময় সাপোর্ট করে। আবার কখনো কখনো তারা মুসলিমদের বাহিরে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, নাইজেরিয়া ইত্যাদি যে সমস্ত ইহুদি খ্রিস্টানদের দল আছে তাদেরকে তারা সাপোর্ট করে। তারা সাপোর্ট করার মাধ্যমে তারা তাদেরকে এমনভাবে সাপোর্ট করে, তাদের দল হেরে গেলে অনেক সময় বাংলাদেশের এমনও মানুষ দেখা যায় যারা তাদের সাপোর্ট করা দল হেরে যাওয়ার কারণে আত্মহত্যার মধ্যে লিপ্ত হয়ে যায়। আবার অনেককে এমন দেখা যায় তাদের দল সাপোর্ট যে করে, এই দলের জন্য সর্বোচ্চ ত্যাগ দেওয়ার ক্ষেত্রে তারা নিজেদের জমিন, নিজেদের ভিটা বাড়ি বিক্রি করে তারপরে মাইলকে মাইল, কিলোকে কিলো তারা পতাকা টানায়, জার্সি উপহার দেয়। বিভিন্ন জায়গায় আমি সেদিনকে দেখলাম কুমিল্লাতে 4 কিলোমিটার ব্যাপী ব্রাজিলের পতাকা তারা লাগিয়েছে রাস্তার দুই পাশে। মুসলমান কাদেরকে সাপোর্ট করছে? অনেকে মেসির জন্য, অনেকে রোনালদোর জন্য, অনেকেই নেইমারের জন্য, পেলের জন্য, কাকার জন্য, বিভিন্ন প্লেয়ারের জন্য তারা আজকে নিজেদের যে আদর্শ, নিজেদের যে সংস্কৃতি, নিজেদের যে ঐতিহ্য, সব কিছুকে ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টান এক কথায় বিধর্মীদের সংস্কৃতিতে তারা আজকে প্রতিভাবান হয়ে যাচ্ছে। এটা আমাদের সন্তানদেরকে আজ থেকেই আমাদেরকে বোঝাতে হবে। আজকে বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এখন এই কথাগুলো বললে অনেকেই বলে যে হুজুর, ইসলামকে সব জায়গায় টেনে আনার দরকার কি? ইসলাম কি সব জায়গায় চলে? এরকম কিছু মানুষ সমাজের মধ্যে সুশীল নামক ভণ্ড আছে না নাই, যারা বলে ইসলামকে আপনি সব জায়গায় টাইনেন না, বিয়ে শাদীতে বক্স বাজবে এটাই স্বাভাবিক, এখানে আপনি ইসলাম টানেন কেন? আমার মেয়ে বেপরদায় চলবে, আপনি এখানে আবার ইসলাম টানেন কেন? আমার মেয়ে টিকটক করবে, আপনি এখানে ইসলাম টানেন কেন? আমার ছেলেরা ফুটবল খেলবে, বাজি ধরবে, যাই করবে সবকিছুতে আপনি ইসলাম টানেন, ইসলাম এত টানাটানি করেন কেন? এরকম কিছু মানুষ কথা বলে। এই কথাগুলো কারা কারা বলতে পারে? এদের মধ্যে 5 শ্রেণীর মানুষ এই কথাগুলো বলে। 1 নম্বর অমুসলিম। যারা অমুসলিম তারা বলে কথায় কথায় শুধু আপনি ইসলাম টানেন, আপনার ধর্ম টানেন। 2 নম্বর নাস্তিক, যারা যে ইসলাম ধর্ম এটা মানা যাবে না, তারা তো কোনো ধর্মেই বিশ্বাসী না। এই নাস্তিক যারা, তারা তো আল্লাহকেই বিশ্বাস করে না,
তাদের কাছে ধর্ম আর কর্ম কি আছে? তারা বলে সব জায়গায় ইসলাম টানাটানি করেন না তো। এদের কিছু চেলাপেলা আবার কিছু আছে বংশগত মুসলমান কিন্তু ধর্ম পালন করে না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু তার ধর্ম পালন নাই, বরং ইহুদি খ্রিস্টানদের সাথে গা ভাসিয়ে দিয়ে তার যে একটা জন্ম পরিচয় রয়েছে, ধর্ম পরিচয় আছে, এই বিষয়টাই সে ভুলে গিয়ে বলে, যখন কেউ ইসলামের কথা বলে তখন বলে সব জায়গায় ইসলাম টাইলেন না। এরপরে কিছু মানুষ আছে ছদ্মবেশী মুসলমান, মুসলমানদের মধ্যে থাকে, জুব্বা লাগায়, মসজিদেও আসে, আবার কখনো কখনো ইসলামের কথা বললে তার গায়ের উপরে গিয়ে লাগে, তখন বলে হুজুর ইসলাম এত টানাটানি করেন না। বলে কি বলে না? আরেকটি আছে হলো ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে পছন্দই করে না তারাও এই কথাগুলো বলে। তাহলে 5 শ্রেণীর মানুষ, তারা বলে ইসলামকে সব জায়গায় টাইনেন না, সব জায়গায় টেনে আনবেন না, ইসলাম শুধুমাত্র মসজিদের মধ্যে থাকবে, ইসলাম শুধুমাত্র মাদ্রাসার মধ্যে থাকবে, ইসলাম দিয়ে সমাজ চালানোর কোনো দরকার নাই, আপনাকে রেখেছি ইমামতি করার জন্য, আপনি কেন বাহিরের সমাজের বিষয়গুলো আপনি মসজিদে টেনে আনেন? এ সমস্ত কিছু নাস্তিক মার্কা মুসলমান আছে না নাই? এদের জবাবে ইসলামকে সব জায়গায় আনতে হবে, এদের জবাবে কিছু কথা আমাদের রয়েছে। 1 নম্বর পয়েন্ট, যে ইসলাম সব জায়গায় আনতে হবে। কারণ আপনি কি সব জায়গায় আছেন না নাই? আপনি পরিবারে আছেন, আপনার পরিবারে ইসলাম দরকার আছে না নাই? আপনি মসজিদে আছেন, আপনার মসজিদেও ইসলাম দরকার আছে। আপনি সংসদে আছেন, আপনার সংসদেও ইসলাম দরকার আছে। আপনি যেই দেশে বসবাস করছেন সেখানেও ইসলাম থাকার দরকার। আপনি যেখানে আছেন ইসলামও সেখানেই থাকার দরকার। আপনি ইসলাম শুধুমাত্র যে মুসলমানের জন্য থাকা দরকার বিষয়টি এমন নয়। ইসলাম যদি সব জায়গায় থাকে তাহলে বিধর্মী যারা আছে, ইসলামের বাইরে যারা আছে, তারাও শান্তির সাথে ঘুমাইতে পারবে, শান্তির সাথে ব্যবসা করতে পারবে, শান্তির সাথে চলাচল করতে পারবে। এক কথায় তারাও ইসলামের এই ফলাফল, ইসলামের যেই লাভ, এটা তারাও ভোগ করতে পারবে। সুতরাং ইসলাম আপনি যেখানে থাকবেন সেখানে ইসলাম দরকার, আপনি যেখানে নাই সেখানে ইসলাম দরকার। 2 নম্বর, মুসলিম ইসলাম পালনের ক্ষেত্রে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। সুতরাং আপনি যদি নিজেকে মুসলিম পরিচয় দেন তাহলে আপনাকে ইসলাম মানতে হবে। সেটা আপনি খেলাধুলার ক্ষেত্রে হোক, সেটা আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, সেটা আপনার অন্যান্য লেনদেনের ক্ষেত্রে হোক, আপনার সেটা পারিবারিকভাবে হোক, সেটা সামাজিকভাবে হোক, প্রত্যেকটা জায়গায় আপনি যদি মুসলমান হিসাবে পরিচয় দেন তাহলে আপনাকে ইসলাম মেনেই চলতে হবে সর্ব জায়গায়। যে ব্যক্তি আল্লাহকে প্রভু হিসেবে মেনে নিয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছে, ওই ব্যক্তি যেখানেই থাকবে সেখানেই তাকে ইসলাম মেনে চলতে হবে। সুতরাং তার বিয়ের ক্ষেত্রে ইসলাম মানতে হবে, তার ছেলের সন্তানের জন্মগ্রহণের সময় তার ইসলাম মেনে চলতে হবে, তার সন্তান হোক, তার বিয়ে শাদী হোক, তার এক কথায় প্রত্যেকটা কাজে কর্মে তাকে ইসলাম মেনে চলতে হবে। তার কারণ সে আল্লাহকে মেনে নিয়েছে প্রভু হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে নবী হিসাবে। সুতরাং তাদেরকে মেনে যদি চলতে হয়, ইসলাম ছাড়া বিকল্প নাই। 4 নম্বর, আল্লাহর বিধান। একজন মুসলমান সব জায়গায় আল্লাহর বিধান পালন করবে, তার সব কিছুই হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 1 নম্বর দলিল নেন, একজন মুসলমানের সব কিছুই যে একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী
আপনি বলে দিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, যে নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, আমার মরণ এবং যা কিছু আছে সব কিছু যে বিশ্ব জগতের পালন কর্তা একজন, তার জন্য। বলেন তো তিনি কে? আর একটু চিৎকার মেরে বলেন না তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একজন মুমিন যেখানে থাকবে সেখানেই তাকে ইসলাম মেনে চলতে হবে। আবার সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহীদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়া জি'না বিকা শাহীদান আলা হাউলা ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। الله تعالى বলেন يوم نبعث من كل أمة شهيدا মিন আলাইহিম মিন আনফুসিহিম, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন প্রত্যেকটা জাতির মধ্য থেকে আমি এক একজনকে দাঁড় করাবো, যারা তাদের ব্যাপারে সাক্ষী দিবে, তারা কি কাজ করেছে, কি আমল করেছে ব্যাপারে সাক্ষী দিবে। ওয়াজি'না বিকা শাহীদান আলা হাউলাই, এবং এই সমস্ত মানুষ অর্থাৎ আপনার উম্মতের জন্য আপনাকে দাঁড় করানো হবে, আপনাকে সাক্ষী হিসাবে গ্রহণ করা হবে। আপনার কাছ থেকে আপনার উম্মত কি কি আমল করেছে এই সব বিষয়ে সেদিন সাক্ষী নেওয়া হবে। ও নবী, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আপনার উপরে আমি এমন এক কিতাব নাজিল করে দিয়েছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, যেই কিতাবের মধ্যে প্রত্যেকটা বিষয়কে আমি খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে সব কিছুর বর্ণনা আছে না নাই? সব কিছুর বর্ণনা রয়েছে। সুতরাং আপনি যে খেলাধুলা করবেন, আপনি যে প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যে সলিউশন দরকার, সব সলিউশন কোরআনের মধ্যে আছে না নাই? এজন্যই বলা হয়েছে যে আপনার যেখানেই যাবেন সেখানেই আপনার ইসলাম লাগবেই লাগবে। শুধু কিতাব প্রত্যেকটা বিষয়ের খুল্লু অর্থাৎ খুলে খুলে বর্ণনা করে দিয়েছি, এতটুকু এই কিতাবের বৈশিষ্ট্য নয়, বরং এই কিতাবটি হলো ওয়াহুদা, এই উম্মতের জন্য হেদায়েতের কিতাব, ও রহমা এবং রহমতের কিতাব, ওয়াবুশরা লিল মুসলিমিন এবং মুসলমানদের জন্য সুসংবাদ প্রদানকারী কিতাব। আমার ভাইয়েরা, একজন মানুষ প্রত্যেকটা জায়গায় যে ইসলাম পালন করবে এর আরেকটি দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মধ্যে 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য যে ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুতরাং ইসলাম ব্যতি রেখে অন্য কোন ধর্ম, অন্য কোন কাজকর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আপনি যদি মুসলমান দাবি করেন, মুসলমান তো সে যে ইসলাম মানে, সুতরাং ইসলাম যদি মানেন আপনি যেটাই করতে যাবেন সেখানেই আপনার ইসলাম দরকার। আমার সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা
تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দেয়, হে আমার ঈমানদার বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। কোনটা মানবা আর কোনটা ছাড়বা, যেটা তোমার পক্ষে সেটা তুমি মানবা, যেটা তোমার বিপক্ষে সেটা তুমি ছাড়বা। ইসলাম অনুযায়ী করবা না, বলবা যে ইসলাম এখানে কি দরকার, খেলাধুলার ব্যাপারে হুজুর এত কথা বলবে কেন, ইসলামের ব্যাপারে এত কথা সব জায়গায় ইসলাম টানার লাগে নাকি? যদি এটা মনে করেন আপনার ইমানের মধ্যে কি আছে, দুর্বলতা আছে না নাই, সব জায়গায় ইসলাম লাগে নাকি? আমার যা মন চায় আমি যার কাছে মন চায় তার কাছে যাবো, যার কাছে আমার মন চায় আমি তার কাছে যে সেজদা দেবো, আমার যা মন চায় আমি খেলবো, আমি ল্যাংটা হয়ে খেলবো নাকি হাফ প্যান্ট পরে খেলবো না 3/4 করে খেলবো না কি করে খেলবো, এটা আমার ব্যাপার। তাহলে আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে, এটা খেয়াল করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তুমি প্রবেশ করো। ইসলাম যেটাকে যেমনে পালন করতে বলেছে সেটাকে তোমাকে সামনে পালন করতে হবে। এর মধ্যে কোনো রকম পাল্টাপাল্টি বা এলোট পালট বা হেরফের করা যাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, অর্থাৎ শয়তান যেভাবে চলতে বলে তোমরা সেভাবে চলো না। শয়তান তো বলবে ইসলাম পালন করার এত দরকার নাই, বিয়ে শাদীর ক্ষেত্রে একটু বক বাজাইলে কি হয়, এটা মুসলমানি দিছিস তোর ছেলের, এলাকার মানুষ জানার দরকার আছে না, আরো কত কিছু আছে না, অনুষ্ঠানের ব্যাপার আছে না, শুধুমাত্র যে এটা তা না, এটা বারবার আসতেছে তাই বললাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের এই কথাগুলো শোনা যাবে না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের সুস্পষ্ট শত্রু। আর আজকে আমরা শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করে বন্ধুকে শত্রু হিসাবে দূরে ঠেলে রেখেছি। আমরা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে শয়তানের কথা মতো চলছি, আর আল্লাহকে শত্রু হিসাবে গ্রহণ করে আল্লাহকে আমরা দূরে রেখেছি, আল্লাহর কথা মতো আমরা চলছি। আমাদের কপাল পড়ার একটা আলামত। এজন্য আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমাগুলো আপনাদের সামনে তেলাওয়াত করলাম আর ভাব অর্থ উঠালাম, এই আয়াতে কারিমাগুলোর ভাব অর্থ হচ্ছে যেখানেই আপনি থাকবেন, আপনি যদি মুসলিম দাবি করেন আপনাকে সেখানেই ইসলাম পালন করতে হবে। হাদিসে বর্ণিত, যেহেতু আলোচনা চলতেছে খেলাধুলার বিষয়ে, এবার আসি হাদিসে বর্ণিত কয়েকটি হাদিস খেলাধুলার বিষয়ে আমরা আলোচনা করি। জামে আত-তিরমিজি 1637 নম্বর হাদিস, হাদিসটি বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউদখিলু বিস-সাহমি ওয়াহিদিন সালাসাতাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, শুধুমাত্র একটা তীরের ওসিলা করে, একটা তীরকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। একটা তীরের ওসিলায় 3 জন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। 1 নাম্বার, সানিআহু ইয়াহতাসিবু ফি সানইহিল খায়র। 1 নাম্বার হলো ওই ব্যক্তি যে তীর নিক্ষেপ করেছে এবং নিয়ত করেছে যে এই তীরটা কল্যাণকর কাজে, মুহাদ্দিসিনে কিরাম কল্যাণকর কাজ বলতে জিহাদের ময়দানে এই তীর ব্যবহৃত হবে, এই উদ্দেশ্য নিয়েছে। অর্থাৎ যেই তীর বানিয়েছে, এই তীর বানানোওয়ালা ব্যক্তি যদি নিয়ত করে এই তীরের মাধ্যমে জিহাদ করা হবে, তাহলে এই তীর বানানোওয়ালা ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলবেন না? তীরের ওসিলায়। 2 নাম্বার, ওয়ারামিউ বিহি, এবং এই তীরকে যেই ব্যক্তিটা নিক্ষেপ করবে জিহাদের ময়দানে, শত্রুর মোকাবেলায় যেই তীর দ্বারা আঘাত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকেও জান্নাতে প্রবেশ করাবেন। 3 নম্বরে, ওয়াল মুমিদ্দা বিহি,
যেই ব্যক্তি এই তীর নিক্ষেপ করার কাজে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকেও জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। এক নম্বরে তীর তৈরিকারী ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবেন। দুই নম্বরে তীর যেই ব্যক্তিটা কাফের মুশরিকদেরকে ইসলামের পক্ষে জিহাদের ময়দানে নিক্ষেপ করবে, তাকেও আল্লাহ জান্নাতে দিবে। তিন নম্বরে তীর গুছায়া ওই তীর নিক্ষেপকারীর কাছে যেই ব্যক্তি দিবে, এই সাহায্যকারী ব্যক্তিকেও আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ওয়াকালা উরমু ওয়ারকাবু, তোমরা তীর নিক্ষেপ করা শিখো এবং তোমরা ওয়ারকাবু ঘর সর করা অর্থাৎ ঘোড়া প্রতিযোগিতা করাও তোমরা শেখো, ঘোড়া দৌড়ানেও তোমরা শিক্ষা করো। ওয়ালান, তবে তারমু আহাব্বু ইলাইয়া মিন আন তারকাবু, তবে ঘোড়া দৌড় শিখার চাইতে আমার কাছে তীর নিক্ষেপ করাটা অনেক প্রিয়। অর্থাৎ তোমরা এটার চাইতে ওটা করো, তাহলে ওইটাই আমার কাছে বেশি প্রিয়। এরপরে আল্লাহর নবী বলেন, এই হাদিসের বর্তমান ব্যাখ্যা কি? তীর নিক্ষেপ করাটাই ব্যাখ্যা? এটা তো রাসূলের জমানার ব্যাখ্যা। বর্তমান ব্যাখ্যাটা হচ্ছে অস্ত্র বানানো। এই কথা বললেই বলবে যে হুজুর তো এখন রাষ্ট্রবিরোধী কথা বলে। অর্থাৎ যেই ব্যক্তিটা ইসলামের জন্য নিজের প্রতিপত্তির প্রতিস্থাপন করার জন্য নয়, ইসলামের জন্য জিহাদের জন্য যারা অস্ত্র বানায়, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে ইসলামের জিহাদ করার জন্য। এটাকে আবার ভিন্ন রূপে ব্যাখ্যা করে কেউ লয়ে যেন না, খুব খেয়াল করবেন সম্মানিত হাজিরিন। এরপরে আল্লাহর নবী বলেছেন, কুল্লু মা ইয়ালহু বিহির রাজুলুল মুসলিমু বাতিলুন, মুসলমান যত হাসি তামাশা করে সব কিছু বাতিল, অর্থাৎ এগুলো অনর্থক, কোনো কাজে আসবে না। ইল্লা রামিয়াহু বিকাউসিহি, তবে তীর নিক্ষেপ করার যে খেলা, এই খেলাটা যদি খেলে, ওয়া তাদিবাহু ফারাসাহু, ঘোড়া প্রশিক্ষণ দেওয়ার যে খেলা, এটা যদি খেলে, ওয়া মুলাআবাতাহু আহলাহু, এবং সে তার স্ত্রীর সাথে ক্রিয়া করে, স্ত্রীর সাথে হাসি তামাশা করে, একটু কৌতুক করে, এই যে কাজগুলো করলো, ফাইন্না, এগুলো বৃথা নয়, এগুলো নষ্ট নয়, এগুলো বাতিল নয়, ফাইন্নাহুন্না মিনাল হক, এই সবগুলোই সত্য, এগুলোর জন্য আল্লাহর কাছে প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে তিনটি খেলার কথা বলা হয়েছে। এক নম্বরে তীর নিক্ষেপ করা, দুই নম্বরে ঘোড়া দৌড় শেখা, তিন নম্বরে স্ত্রীর সাথে প্রতিযোগিতা করা, স্ত্রীর সাথে একটু হাসি তামাশা করা। এর মধ্যে সব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, কিন্তু আমাদের কাছে এর একটাও নাই। এমনকি আমরা অনেকে বউয়ের সাথে সময়ই দিই না, যার কারণে আজকে সমাজের মধ্যে মহিলারা স্বামীর কাছ থেকে সেই কদরটা না পাওয়ার কারণে আজকে মহিলারা যার থেকে একটু কদর পায়, সুন্দর একটু কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, সুখ দুঃখের গল্প করে, তার সাথে পরকীয়া লিপ্ত হয়ে যাচ্ছে। এগুলো করা যাবে না, বরং আপনার এই কাজগুলো শিখতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তাহলে এই যে তিনটা খেলার কথা, ঘোড়দৌড়, তীর নিক্ষেপ, এরপরে স্ত্রীর সাথে সময় কাটানো, এগুলোর মধ্যে আমরা লিপ্ত থাকবো, অন্য কোনো খেলার মধ্যে যেন আমরা লিপ্ত না হই। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এরপরে যে খেলাধুলার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাআল্লামু আওলাদাকুমুর রিমায়াতি, তোমরা তোমাদের সন্তানগুলোকে তীর নিক্ষেপ করা শিক্ষা দাও, ওয়াসিবাহাতি, এবং সাঁতার কাটানো তোমরা শিক্ষা দাও, ওয়ারুকুবুল খাইলি, এবং তোমরা ঘোড় দৌড়ানো অর্থাৎ ঘোড়া দৌড়ানোর প্রশিক্ষণ তোমার সন্তানদেরকে তোমরা দাও। অর্থাৎ যুদ্ধের ময়দানে তোমার সন্তান যেন ঘোড়া নিয়ে বিদ্যুতের গতিতে গিয়ে আঘাত করে কাফেরদের মধ্য থেকে যেন আবার ফিরে চলে আসতে পারে, এই শিক্ষাটা তোমরা তোমাদের সন্তানগুলোকে দাও। আর আমরা আমাদের সন্তানগুলোদেরকে 7 বছর 8 বছর হওয়ার আগেই মোবাইল ধরায় দিচ্ছি, খেলো ফ্রি ফায়ার খেলো, কেমনে কি করবা খেলো, কেমনে টিকটক করবা খেলো। ছোট্ট ছোট্ট মেয়েরা আজকে টিকটক করতেছে, ছোট্ট ছোট্ট ছেলেরা টিকটকের মধ্যে লিপ্ত হয়ে মুসলমানদের যে মূল কাজ, এগুলো থেকে দূরে সরে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমাদের আফসোস করা দরকার, আমাদের সন্তানগুলো আজকে সাঁতার পারে না। আজকে আমাদের অধিকাংশ 80% সন্তানরা সাঁতার জানে না। জানে বলেন, আজকে সবাই গোসলখানার মধ্যে গোসল করে অভ্যস্ত, পানি দেখলে ভয় পায়। কয়টা বাজে? 4। সম্মানিত হাজিরিন,
আমাদের সন্তানগুলোকে এই যে হাদিসের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই শিক্ষার কথা বলেছেন, এই শিক্ষাটা যেন আমরা আমাদের সন্তানগুলোকে দিতে পারি। এক, তীর নিক্ষেপ করা। তীর নিক্ষেপ করার বর্তমান যে ব্যাখ্যা সেটা আপনি করতে পারেন, সেটা তবে বৈধভাবে, রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত জায়গায় বৈধভাবে চালানো শেখায় সেখানে আপনি শিখাবেন। 2 নম্বরে সাঁতার কাটা। এই যে পানি এসেছে, আমাদের একজনের সন্তানও যেন পানি আসার পরে সাঁতার কাটা শিখা ব্যতীত যেন না থাকে, ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করেন। এরপরে যেই শর্তগুলো মেনটেন করলে যে কোনো খেলা হালাল হয়ে যায়। প্রত্যেকটা খেলার ব্যাপারে হালাল এবং হারাম 2 সাইডে আছে না নাই? প্রত্যেকটা গুড এবং ব্যাড আছে। 1 নাম্বার, শারীরিক উন্নতি সাধনের জন্য আপনি যদি কোনো খেলা খেলেন তাহলে আপনার জন্য জায়েজ আছে। 2 নাম্বার, শরীয়তের বিধান লঙ্ঘন করতে পারবেন না। অর্থাৎ আপনি খেলা খেলতে গিয়ে আপনি হাফ প্যান্ট পরে খেললেন, শরীয়ত লঙ্ঘন হইল কি হইল না? আপনার নামাজের টাইম চলে গেল, আপনি নামাজের টাইম যাইতেছে একটা, তাতে কি হবে? ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব রাইখা দিছি না মসজিদে, তারা আজান দিয়ে নামাজ পড়ে লইব। এই যে টাইম নষ্ট করতেছেন, শরীয়তের বিধান লঙ্ঘন করতেছেন, এরপরে এই জন্য খেলা হারাম হয়ে যাবে। কিন্তু আপনি যদি শরীয়তের বিধান লঙ্ঘন না করে খেলাধুলা করেন, আপনার খেলা কখনো হারাম হবে না। এরপরে 3 নাম্বার, অর্থের অপচয় না করা। অনেকেই খেলাধুলাকে একেবারে জাঁকজমকপূর্ণ করতে গিয়ে বিভিন্ন টাকা পয়সা বিভিন্নভাবে অপচয় করে, যেটার জন্য খেলাটা হারাম হয়ে যায়। 4 নাম্বারে, খেলার মধ্যে জুয়া না থাকা। খেলার মধ্যে জুয়া না থাকা। 2 গ্রুপের খেলার জুয়া আছে না নাই? বর্তমান যে ফুটবল খেলাটা আমরা মনে করি এটা বিনোদন খেলা, আরে বাবা এটা সবচাইতে জুয়া, বড় জুয়া। এটা ওয়ার্ল্ড ব্যাপী একটা জুয়া। একটা হচ্ছে এটা হাঁটাব্যাপী একটা খেলা, সেখানের মধ্যে 8টা টুর্নামেন্ট দিছে, সবাই ডোনেশন করছে, এখান থেকে যারা জিতবে তারা। এখানে নেই 8টা দল, কিন্তু ওয়ার্ল্ড ব্যাপী জুয়া হইতাছে এই বর্তমান ফিফা বিশ্বকাপ। কোচ এই যে আমেরিকা, কোচ আমেরিকা মনে হয় খেলাটার নাম। এই জাতীয় যত ধরনের খেলা রয়েছে, জুয়ার খেলা যার মধ্যে থাকবে সেটা ভালো খেলা হলেও সেটাও কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। খুব খেয়াল রাখবেন। এরপরে নামাজ বাদ না দিয়ে যদি টাইম টু টাইম শরীয়তের সমস্ত বিধানগুলো মেনে যদি আপনি চলতে পারেন, আপনার খেলা হারাম হবে না। সতর ঢেকে রেখে এই সমস্ত উদ্দেশ্য যদি আপনি খেলেন তাহলে খেলা হালাল। আর যদি আপনার খেলতে গিয়ে শারীরিক উন্নতি সাধনের পরিবর্তে আর্থিক উন্নতি সাধনের জন্য যান, যদি ফাইনালে যাইতে পারি একবারে গোল্ডেন যে কাপ, এটা আমি পেয়ে যাব, অথবা শরীয়তের বিধান আপনার খেলতে যে লঙ্ঘন হয়, অথবা আপনার অর্থের অপচয় হয়, জুয়া থাকে, তাহলে আপনার খেলা কখনোই জায়েজ হবে না। অনেক সময় আছে সাপোর্ট করা দল, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ পর্তুগাল, কেউ আরব আমিরাত, কেউ বিভিন্ন দল সাপোর্ট করে। এই সাপোর্ট করা দল যখন বিজয় হয়, জিতে যায়, তখন আনন্দ উল্লাস করে, এরপরে হাতে তালি দেয়, খুশিতে রং মাখামাখি করে, আছে না নাই? আছে। এর ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, সবগুলোই নাজায়েজ। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আমিলাতিল খতিয়াতু ফিল আরদি, যখন জমিনের কোথাও কোনো খারাপ কাজ সংগঠিত হয়, কানা মান শাহিদাহা, আর কোন ব্যক্তি সেখানে উপস্থিত আছে, ফাকারিহা, সে সেটাকে অপছন্দ করে। ওয়াকালা মাররাতান, আল্লাহর নবী আবারও বললেন, সে উপস্থিত আছে, তারপরে আনকারাহা, সে সেটাকে অপছন্দ করে। এই ব্যক্তির অবস্থা কি? কামান গাবা আনহা, সে কেমন ওখানে উপস্থিত থেকেও কেমন যেন অনুপস্থিত। ওমান গাবা আনহা, কিন্তু কোন ব্যক্তি সেই জায়গায় খারাপ কাজ সংগঠিত হচ্ছে, সেই জায়গায় উপস্থিত নাই, অনুপস্থিত। ফারাদিয়াহা, কিন্তু তার কাছে যখন সংবাদ এসেছে, সে আনন্দ উল্লাস, আনন্দ মেখে রং মাখামাখি, হাতে তালে তালি ইত্যাদি বিভিন্ন কাজে জড়িত হয়ে গিয়েছে, যার দ্বারা তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ হয়ে যায়। কানা কামান শাহিদাহা, এই ব্যক্তিটা বাংলাদেশে থেকে আর্জেন্টিনা সাপোর্ট করলো, এই ব্যক্তিটা বাংলাদেশে থেকে ব্রাজিলকে সাপোর্ট করলো, মেসি, নেইমার, রোনালদো ইত্যাদি বিভিন্ন দলের প্লেয়ারদেরকে সাপোর্ট করে তাদের খেলা দেখে আনন্দ উদযাপন করলো বাংলাদেশ থেকে। এই ব্যক্তিটা কেমন যেন তাদের গ্যালারিতে বসে খেলা দেখলে যেই হারাম কাজ হইতো, সেই হারাম কাজ এই ছেলেটার মাধ্যমে সংগঠিত হইলো। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সেখানে উল্লাস করার দরকার আছে।
মুসলমান এখানে যেহেতু বিশ্বব্যাপী খেলা, কোন মুসলমান দলে যদি এখানে খেলে তারা তো জুয়ার আসরে এসেছে। সৌদি আরবও যদি খেলে, অনেকে বলে হুজুর আপনি এত বড় কথা বলেন যে সৌদি আরবও তো এখানে খেলে, আরব আমিরাতও খেলে, কাতারও এখানে খেলে। গত বছর কাতারে খেলা হয়েছিল, নাকি বলেন? কাতারে খেলা হয়েছিল, তারাও তো এখানে খেলতেছে। তো তাদেরকে সাপোর্ট করা যাবে না? আরে ভাই, জুয়া যে খেলবে সে জুয়ারি, সে সৌদি আরব হোক, বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক, আর এই যে ব্রাজিল আর আর্জেন্টিনা হোক আর অন্য যে কোনো দল হোক, সব জুয়ারি। সে এখানে কোনো মুসলমান পরিচয় নাই। কাফের হিসাবে সে জুয়া খেলতে পারে, মুসলমান হিসাবে জুয়া খেলতে পারে না। তাকে যদি আপনি সাপোর্ট করতে হয় তাহলে তো আপনি বড় জুয়ারি হয়ে গেলেন। আমার কথা ক্লিয়ার, কোরআন হাদিসের কথা ক্লিয়ার। আপনি কাকে সাপোর্ট করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। এখানে জুয়া হইতেছে, আপনি জুয়া খেলা কখনো সাপোর্ট করতে পারেন না। আমার ভাইয়েরা, আরেকটা জিনিস একটু খেয়াল করেন, যদি কোনো দল জিতে গিয়েছে, এটাকে যদি মনে করেন যে সৌদি আরব খেলছে বলে হালাল, মোটামুটি হালাল না হলে কি খেলে, এই কথা মনে করে যদি আপনারা এই হারাম খেলাটাকে যদি আপনি হালাল মনে করে হাতে তালি দেন, রং মাখেন, আনন্দ প্রকাশ করেন, বক্স বাজায়া বাজায়া ঘুরে বেড়ান, তাহলে আপনার ঈমান ওইখানেই শেষ। আর যদি হারাম খেলায় জিতছে, যাই হোক মুসলমানদের সেই হিসাবে একটু ইয়া করলেন, হারামকে হারাম মেনে আপনি যদি আনন্দ উদযাপন করেন তাহলে আপনি ফাসেক হয়ে যাবেন। এজন্য আমাদের কোনোটাই প্রকাশ করার দরকার নেই। আমি সাপোর্টই করব না, হারাম খেলা আমি সাপোর্ট করতে পারি না। খুব খেয়াল করতে হবে। আপনি হারাম খেলা সাপোর্ট করবেন? আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাথে সাদৃশ্যতা রাখবে ওই ব্যক্তিটা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং কাফের মুশরিকরা হারাম খেলা খেলতে পারে, কাফের মুশরিকরা হারাম খেলাকে সাপোর্ট করতে পারে, মুসলমান কোনোদিন হারাম খেলাকে সাপোর্ট করতে পারে না, খেলতেও পারে না। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকী শরীফের 4859 নম্বর হাদিসের মধ্যে বলেন, যখন কোন দলের কাফের মুশরিক ফাসেক দলের কোন দলের বা দলের খেলোয়াড়ের প্রশংসা করা হয়, তখন আল্লাহ রাগ হয়ে যায়, এমনকি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। নাউজুবিল্লাহ, জোরে কন। আপনি বলবেন, আয় কি টান্ডা দিল মেসি, কি টান্ডা দিল রোনালদো, এই আরো অনেক দল আছে না, এই সব প্লেয়াররা এমন টান দিছে। এই কথা বলার সাথে আপনি তো তার প্রশংসা করতেছেন, এই প্রশংসা করার সাথে আল্লাহ আপনার প্রতি রাগ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কন। আল্লাহর নবী বলেন, ইযা মুদিহাল ফাসিকু, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, গদাবার রব্বু তাআলা, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়, ওয়াহতাজ্জালাহুল আরশু, এবং আরশ পর্যন্ত কেঁপে যায়। নাউজুবিল্লাহ, জোরে কন। আমার ভাইয়েরা, এরপরে আপনি যেই দলকে সাপোর্ট করতেছেন, বাংলাদেশের বেশিরভাগ ব্রাজিল এবং আর্জেন্টিনা, জার্মানি, এদের বেশি সাপোর্টার। আপনার এমন এমন দলকে আপনি সাপোর্ট করছেন যেই দল আপনার ফিলিস্তিনি ভাই বোনদেরকে রক্তে রঞ্জিত অবস্থায় তাদের পক্ষে কথাও বলে নাই, এমনকি তাদেরকে মেরে ফেলানোর জন্য তারা সর্বোত্তম সহমত প্রকাশ করেছে। এই মেসি, এই নেইমার, এরা এই মুসলমানদেরকে নিধন করার জন্য তারা অর্থ ডোনেশন করেছে, মৌল সমর্থন দিয়েছে, দেশীয়ভাবে সমর্থন দিয়েছে। আপনি কার পিছনে দৌড়াচ্ছেন? যেই নেইমার মেসির পিছনে দৌড়াও, সেই নেইমার মেসি তোমাকে মেরে ফেলানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে, তাদেরকে সহমত দিচ্ছে। সুতরাং তোমাদেরকে খেয়াল করতে হবে, মুসলমান যুবক ভাইয়েরা, তোমাদেরকে খুব খেয়াল করতে হবে। অনেকেই মনে করে আমার সন্তান আরেকজনের বাড়ি বসে বসে খেলা দেখবে। যাই হোক, 48 ইঞ্চির একটা ডিজিটাল মোবাইল কিংবা টিভি কিনে নিয়ে আসো, এরপরে দেখাও। আপনার সন্তানকে আপনি টিভি দেখাচ্ছেন, আপনার সন্তান আপনি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। এজন্য খুব খেয়াল করতে হবে আপনার সন্তান কি খেলা করছে, কি দেখছে, কি করতেছে, এগুলো খুব খেয়াল রাখতে হবে। আমার ভাইয়েরা, এই সব কিছু জুয়া আর ইসলামের মধ্যে জুয়া হালাল নাকি হারাম? এটা জোরে বলতে হবে, হারাম। এই হারাম কাজ আমরা কেউ কি করব না, সাপোর্ট করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? 15। সম্মানিত হাজিরিন, এই ফুটবল খেলার এই কয়েকটি সামাজিক ক্ষতি বলি। আল্লাহর রাসূল ফুটবল খেলার 1 নাম্বার সামাজিক ক্ষতি হলো বন্ধু বন্ধু দুই দল সাপোর্ট করার কারণে দুইজনের মধ্যে আর মিল মোহাব্বত নাই।
এক দলের বিরুদ্ধে আরেক দল বলে, আরেকজন আরেক দলের মধ্যে বইলে দুই বন্ধুর মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি আছে না নাই? যুবকরা উত্তর দেওয়া আছে না নাই? মারামারি বাঁধে কি বাঁধে না? ব্রাজিলের সাপোর্টার আর্জেন্টিনাওয়ালার সাথে লাগায়। আবার এমনও হয়েছে যে ব্রাজিল একদিন হেরে গিয়েছে, তাদের মাথার উপরে ডিম ভাঙ্গা ভাঙ্গিও করে। আবার আর্জেন্টিনা ঢুকে গিয়েছে, তাদেরকে পিটাপিটি করে ঘর পর্যন্ত কুপায়া নষ্ট করে ফেলেছে। বাংলাদেশের চিত্র এগুলো, এগুলো যেন আমাদের মধ্যে না আসে। এজন্য এই ফুটবল খেলার সাপোর্টই আমরা করবো না ইনশাআল্লাহ। এক নাম্বার ঝগড়া বিবাদ মারামারি, এগুলো আমাদের অনেক সন্তান মারা যাচ্ছে। দুই নাম্বার অপচয় হয়, সামাজিক যে ক্ষতি, অপচয় হলে আপনারা আপনার সন্তান, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাযির, তোমরা কি করো না, অপচয় করো না। ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, কারণ হলো অপচয়কারীরা হলো শয়তানের ভাই। তুমি যে জার্সিটা কিনতেছো, বর্তমানে যে ব্রাজিলের যে জার্সি, এই জার্সির মধ্যে একটা মূর্তির ছবি দেওয়া আছে, একটু খেয়াল করবা। যে মূর্তির ছবিটা হলো শয়তানের পূজা, ইহুদিরা এবং খ্রিস্টান উভয়রা করে। সেইটা তোমার গায়ের মধ্যে মুসলমানের সন্তান, সেই জার্সি তুমি পরতেছো, আবার মাঝে মাঝে সেই জার্সি পরে নামাজেও আসতেছো। তোমার নামাজ হবে? তোমার তো ইমানই যাইতেছে না। খুব খেয়াল করবা। এরপরে অশ্লীলতা এবং বেপর্দা এর মধ্যে রয়েছে। অশ্লীলতা মানে কি? আমাদের সমাজ তো এমন হয়ে গেছে, ল্যাংটা সমাজ। ল্যাংটা সমাজ কিভাবে? হাফ প্যান্ট করে ঘুরে বেড়ানোকে এটা ফ্যাশন বলা হয়। এটা দরকার ছিল না। আমরা খুব খেয়াল করব, অশ্লীলতার দিকে আমরা কেউ যাব না। এরপরে সময়ের অপচয়। আমার ভাইয়েরা, যুবক ভাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 5টি প্রশ্ন করবে। তার এক নাম্বার প্রশ্ন, তোমাকে যেই যৌবন দেওয়া হয়েছিল কোন কাজে তুমি ব্যয় করেছো, এর জবাব আগে দাও। তুমি যদি বলো নেইমার আর মেসির কথা, রাত 3টার সময় খেলা হবে, সেই জন্য জেগে জেগে আমি কাটিয়েছিলাম, আল্লাহ সেদিন তোমাকে কি এই পা উঠাইতে দিবে? সামনে যাইতে দিবে? এই প্রশ্নের জবাবগুলো তৈরি করে নিয়ে যেও। যেই দলই সাপোর্ট করো, কোন দল, আমি তোমাদেরকে পরামর্শ দিব, এই হারাম খেলা, এই জুয়া খেলায় তোমরা কেউ সাপোর্ট করবা না ইনশাআল্লাহ। এই পরামর্শ দিয়ে, আবারও ইসলামের দাওয়াত দিয়ে সকলকে আমি আবারও ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য উদারত আহ্বান জানিয়ে আজকের আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।